আছেন সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়েছে। নবীজির পিছনে নামাজ আদায় করবেন সাহাবায়ে কেরাম বসে আছে, জামাতের সময় পার হয়ে যাইতেছে। নবীজি মসজিদে উপস্থিত হন না। সব সাহাবী নবীজির কামরার দিকে তাকায় আছে, কখন নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াইবেন। নবীজি এক পর্যায়ে ডাক দিয়া বলেন, ওয়ালি বলেন আবু বকরকে ইমামতির মুসল্লায় দাঁড়াই ইমামতি করতে। আমি নবী বড় অসুস্থ, আমি নবী আর ইমামতি করতে পারবো না, আমি নবী সোজা হয়ে দাঁড়াইতে পারি না রে। নবীজির এই কথা যখন আবু বকরকে বললেন, আবু বকর দাঁড়াইতে বড় ভয় পায়। নবী যেখানে জিন্দা আমি আবু বকর সেখানে কিভাবে ইমামতি করব? আবু বকর দাঁড়াইতে চায় না। নবীজি ইশারা দিয়া বললেন, আবু বকর দাঁড়ায়া যান। নবীজির ইশারায় আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন। আর সমস্ত সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সাহাবীদের বুঝতে আর বাকি নাই, নবীজি জিন্দা থাকা অবস্থায় নবীজির উপস্থিতিতে যেহেতু আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর মনে হয় কোনোদিন আমাদের নবী এই ইমামতির মুসল্লায় দাঁড়াইবেন না। সমস্ত সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এই অবস্থার ভিতরে আবু বকর ইমামতি করতেছেন। আবু বকরের পিছনে ইক্তেদা করে অন্য সাহাবী নামাজ আদায় করতেছেন। নামাজের মধ্যে মায়ার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা একটু আমাকে ভর করে আমাকে মসজিদের জানালার কিনারায় নিয়ে চলো, আমি একটু মসজিদের কিনারায় গিয়ে এই জামাতের হালাতটা দেখতে চাই। এক পাশে আলীর কাঁধের উপরে ভর দিলেন, অন্য পাশে আম্মা জান আয়েশার কাঁধের উপরে ভর দিয়া মসজিদের জানালা দিয়া জামাতের দিকে তাকায় নবীজি একবার হাসেন আর একবার কান্না করেন। এই হালাত দেখিয়া আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও নবী কিছুই বুঝতে পারলাম না, একবার আপনি হাসেন আর একবার কেন কাঁদেন? নবীজি বলেন, ও আয়েশা যখন আমি তাকায় তাকায় দেখি আমার সাহাবীরা আমি নবীর পিছনে নামাজ আদায়ের জন্য এসেছে, মনে বড় আশা। এই সমস্ত সাহাবায়ে কেরাম আজ আমি নবীর পিছনে জামাত আদায় করতে পারলো না, এদের মনে বড় কষ্ট। এই কষ্ট যখন দেখি আমি নবী মনটারে মানাইতে পারি না রে আয়েশা, এই জন্য আমি নবী বড় ব্যথায় কান্না করি। ও নবী তাহলে আপনি কেন হাসিন? নবীজি ডাক দিয়া বলেন, ও আয়েশা কিছুক্ষণ পরে তো রফিকে আলা আমার প্রিয় আমার বড় বন্ধু আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কিছুক্ষণ পরে আমি মোলাকাত করব, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও বন্ধু আপনার উম্মতদেরকে আপনি কোন হালাতে রেখে আসলেন, আমি ওই সময় আল্লাহর কাছে আনন্দিত হয়ে বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে আমি সিজদার হালাতে রেখে আসছি।